আজ করব ডালপুরি। দেখো এখানে কিছু মটর ডাল নিয়ে নিয়েছি, এখানে এমনি বাদাম আর কাজু বাদাম নিয়েছি। দেখো প্রেসার কুকারে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে গোটা একটা পেঁয়াজ নিয়েছি, আদা রসুন আর এমনি পেঁয়াজ নিয়েছি। তো ফার্স্টে দেখো কিছু জিরে বেটে নিচ্ছি, যেহেতু এটা ডালপুরি হবে। ডালের বড়া করে বাদাম দিয়ে হালকা করে মশলা করে ঝোল রান্না করব। তো দেখো আগে জিরেটা ফার্স্টে বেটে নিচ্ছি। জিরে বাটা হয়ে গেল, এখন আদা রসুন বেটে নিচ্ছি। তারপরে পেঁয়াজটা একটু বেটে নিচ্ছি। ফাইনালি হয়ে গেল আমার বাটা। এখন আমি বাদামগুলো একটু বেটে নেব। বাদামগুলো একটু ছাড়িয়ে নিলাম খোসাগুলো। তো বাদাম বাটা প্রায় হয়ে এসছে, বাদাম বাটা কমপ্লিট। তো আমি প্রেসার কুকার থেকে ডালগুলো নামিয়েছি। দেখো ডালগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালগুলো হালকা হালকা করে শিলে বেটে নেব। তার আগে একটা কথা বলি, আমি কিন্তু এর সঙ্গে ধনেপাতা অ্যাড করিনি, তোমরা চাইলে ধনেপাতা অ্যাড করতে পারো। তো ফার্স্ট আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল হালকা করে এটা দিয়ে মাখিয়ে মিক্সড করে নিলাম। তারপর একটু চালের গুঁড়ো অ্যাড করলাম। তো আমার সব কিছু কমপ্লিট। আগে আমি বড়াগুলো ভেজে নেব। যেহেতু ডালটা সিদ্ধ করা, তাই হালকা হালকা করে চারপাশ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিল। দেখো বড়াগুলো এরকম হয়ে এসছে। পুরো চপের মতো হয়ে গেছে, ডালের চপ। আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা একটু নাড়া দিয়ে গোটা দিয়ে তেজপাতা, কালো জিরে পরিমাণ মতো দিয়ে একটু হালকা হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা সব অ্যাড করে দিলাম। মশলাটাকে হালকা হালকা করে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু পরিমাণ মতো নেড়ে নিলাম। তারপর বাদামটা বেটে রেখেছিলাম, বাদামটা একটু পরিমাণ মতো জল দিয়ে ওটা আবার মশলার মধ্যে অ্যাড করে দিলাম। কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন ওই বাদাম বাটি ধোয়া জলটা আবার মশলায় অ্যাড করলাম। দুটো কাঁচা লঙ্কা চিরা দিলাম। একটু পরিমাণ মতো চিনি দিলাম, যেহেতু বাড়িতে ঘি ছিল না তাই ঘিটা অ্যাড করতে পারিনি। তো ঝোলটা ফুটে আসলে বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। তো লবণ লঙ্কা সবটাই ঠিকঠাক ছিল। তখন একটু হালকা করে ঢেকে দিলাম। ঢাকার পরে গরম মশলাটা বেটে নিয়ে দেখো গরম মশলাটা অ্যাড করলাম। এখন আমি নামিয়ে রাখবো। খেতে না খুব দারুণ হয়েছিল।